আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখতে পাইতেছেন আমার সামনে একটা মেশিন আছে। এই মেশিনের আজকে মোবিল পাল্টানো হবে। তাই আমি চলে আসলাম সকাল সকাল হাতুড় আর বাসলা নিয়ে। তারপর আমি শুরু করে দিলাম, একটা ডিশটা উল্টে দিয়ে ওখানে হাতুড়ি দিয়েছিল, এখানে ওইটা ডাং দিতে হবে। আপনার লাটটা যদি না খুলে এভাবে ডাঙ্গাবেন তাহলে আপনার লাটটা আপনার ডিলে হয়ে যাবে। আমি একটা হাতে একটা ডাল নিয়ে ওইটাই ওইখানে লাটের মধ্যে বাড়ি দিচ্ছি যে লাটটা তাতে ডিলে হয়। আর নিচে এইগুলা মিশিয়ে নিচে একদম সবার শেষে একটা লাট থাকে, ওই লাটটা খুলে দিলে আপনার সম্পূর্ণ মোবিলটাই একদম পড়ে যাবে। তাহলে আপনার কোনো উঁচায় কোনো লাট মাট খুলতে হবে না, শুধু খালি একটা মাঠ খুললেই আপনি গোটা মেশিনের মোবিলটা আপনি চেঞ্জ করতে পারবেন। তাই আপনাদেরকে আজকে দেখাইতেছি, এরকমভাবে আপনারা যে কোনো মেশিনের মোবিল চেঞ্জ করতে পারবেন। বেশিরভাগ 6 মেশিনের এগুলা থাকবেই না, 4 মেশিনের এগুলো থাকবেই। আপনারা এইভাবে নতুন পদ্ধতিতে আর কি মোবিল পাল্টানো পারবেন। আর এইখানে আসলে এই পাশে একটু নিচে রাখতে হবে আর অপর পৃষ্ঠাতে এইদিকে উঁচা রাখতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ মেশিনের মোবিলটা চলে আসবে। আর এইভাবে সবাই মোবিলটা চেঞ্জ করবেন, তাহলে সবাই চেঞ্জ করতে পারবেন। আর কি মোবিলটা একুরেটভাবে বসাইতে হবে, তাহলে আপনার ভিতরে যে মোবিলটা আছে সেই মোবিলটা এক ফোটাকেও থাকবে না। তাই আমি সকাল সকাল চলে আসছি যে আজকে আমি মোবিল পাল্টাবো। আর এখানে দেখতে পাইতেছেন আমার র্যাস দিয়ে আগে লাটটা খুলে নিচ্ছি। আর মোবিলটা দেখতে পাবেন যে কিভাবে বের হইতেছে। আর আমার এই মোবিলটা পাল্টানো হচ্ছে আজকে থেকে 1.5 বছর হয়েছে, এক মোবিলই চলতেছে। আর তার জন্য আজকে আমি মোবিলটা পাল্টে নিতেছি। আর সবাই এভাবে পাল্টে নেবেন, তাহলে অনেক ভালো হবে। আর এভাবে আমাদের খুলতে 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 কামই শেষ। তাই আমি দেরি না করে শুরু করে দিলাম। আর এখন দেখতে পাবেন, আপনাদের দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি যে ভালো করে একদম কাছে নিয়ে দেখাইতেছি যে দেখেন কিভাবে খুললে আপনার পুরোপুরি মোবিলটাই চলে আসবে। তাই আমি দেরি না করে দেখেন যে আপনারা ভালোভাবে দেখতে, এই দেখেন মোবিলের কি স্পিড। আপনার এইখানে মোবিলটা এটা খুলে দিলে আপনার কখনোই আপনার ভিতরে এক ফোঁটাও মোবিল থাকবে না। আর সবাই এভাবেই মোবিলটা চেঞ্জ করে নেবেন, তাহলে আর ভিতরে অনেক পানি টানি জমা হয়ে থাকে, তেল দিয়ে পানি যায়, ওটা দিয়ে পানি যায়, তার জন্য আর কি মেশিনটা স্টার্ট নিতে চায় না, মেশিনটা অনেক ঝামেলা করে। আর সবাই এভাবে মোবিলটা চেঞ্জ করে দেবেন, তো অত শীঘ্রই আপনারা তার মেশিনটা ফ্রি হয়ে যাবে। কোনো মেকারকে টাকা দিতে হবে না, কোনো কিছুকে টাকা দিতে হবে না, আপনারা সবাই এইভাবেই মোবিলটা চেঞ্জ করে নেবেন। আর এখানে দেখতে পাইতেছেন যে মোবিলটা চেঞ্জ করার পরে সাত কখনোই নতুন মোবিল ঢেলে দেবেন না। নতুন মোবিল ঢেলে দিলে হয়তো পুরাতনগুলা ওইখানে ভিতরে থাকতে পারে। আমি এইভাবে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, যে এইভাবে কাজ করে দিয়ে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর 5 ঘন্টা পরে এসে মোবিলটা ঢুকিয়ে নিয়ে তারপর মেশিনটা স্টার্ট দিয়ে খেতে পানি দেওয়া হয়েছে। আর সবাই এভাবেই পানিটা নিয়ে দিবেন। আর এখানে দেখতে পাইতেছেন যে আমি মেশিনটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি, যে যাতে কোনো নয়েজ না হয়। আর এখানে ভালো করে বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব সোজা বাড়ি, কারণ কিনা এখানে আমার কোনো কাজই নাই। তারপর এই যে মেশিনটা আর কি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আর সবাই দেখেন, ভালো করে ভিডিওটা দেখেন, মেকার ডাকতে হবে না, কোনো কিছু ডাকতে হবে না, আপনারা সবাই এইভাবেই মোবিলটা অত সোজায় চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি মেশিনটা কি ঠিক আছে কি না ভালোভাবে দেখিয়ে বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাইতেছেন আমার মেশিনটা একটু ওইদিকে কাজ আছে, তার জন্য এই বাসটা ভিতর ফেলে ঢুকিয়ে দিব, যাতে ঢুকিয়ে দেওয়ার পরে ভালোভাবে থাকে। আর এখানে আমি মাথাটা আর কি খাটালাম যে দেখি কিভাবে কি করতে হবে, তার জন্য আর কি একটু দেরি করতেছি যে না এইভাবে দিলে এইভাবে ভালো হবে, তাহলে আমরা আর কি সব কাজই করতে পারবো। আর এখানে দেখতে পাইতেছেন যে ওই দিকে নিচে ছিল, আমি একদম সমান করে দিচ্ছি। আর উঁচা আর পিছন দিকে ওটা উঁচা করে দিচ্ছি, তার জন্য মোবাইলটা যাতে পুরোপুরি চলে আসে। আর আমি হাই দিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন। আর এখানে আপনার লাটটা দেখাচ্ছি, এই লাটটা ছিল এখানে, লাটটা ভালোভাবে রাখতে হবে, হারালে মুশকিল হয়ে যাবে। তেমন একটা মুশকিল হবে না, এটা বাজারেও কিনে পাওয়া যায়। আর দেখেন মোবিলটা দেখতে পাইতেছেন কীরকম মানে ঘন হয়ে গেছে। আর মোবিলটা পাতলা থাকতে পাল্টানো ভালো হয়, তাহলে মেশিনের যন্ত্রপাতি ভিতরে পার্টসগুলো ভালো থাকে। আর এভাবে সবাই মোবিল পাল্টাবেন। আর ওইখানে আমি একটু রং করে দিচ্ছি, যে দেখি কীরকম দেখা যাচ্ছে। তা দেখি যে ভালো দেখা যাচ্ছে, এবং কি পুরোটাই আমি মেশিনটা কালারিং করে দিব। সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে আসলেও জানিয়ে দিবেন। আর এখানে আমার কাজ কাম সব শেষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার নতুন
চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুকে সবাই ফলো দিয়ে থাকবেন। এইখানে দেখতে পাইতেছেন মোবাইলটা কি কারো হয়ে গেছে, আমার মোবাইলটা আরো কয়েকদিন আগে পাল্টানো দরকার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।